বসে আড্ডা দিছি, তোদের তেমন পাড়া খুঁজি খুঁজি পাসিনি। কিরে কি হয়েছে? তেমন পড়া তো খুঁজে বেড়াচ্ছে কেন? আর কোন পর পরীক্ষার রেজাল্ট দেবে, আর তোদের মাথায় কোনো চিন্তাই নাই। প্রায় কিনা বসে বসে আড্ডা দিছি। রেজাল্টে কোনো চিন্তা নেই, রেজাল্ট হই খাগা। আর পাস করলেও কি, ফেল করলেও কি। তোর নাই কোনো চিন্তা, আমার খুব ভয় লাগছে পরীক্ষায় কি যে হবে। এই যেদিন রেজাল্ট হবে সেদিন দেখা যাবে। চল রে কুচ্ছ। কিরে নাইরা কোথায় যাচ্ছিলি? আমি তো তোদের বাড়ি যাচ্ছিলাম, তুই আবার কোথায় যাচ্ছিস? আমিও তো তোদের বাড়ি যাচ্ছিলাম রে। আজকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, তুই জানিস নে? পরীক্ষার রেজাল্ট দিছি, স্কুলে পরীক্ষার রেজাল্ট দিতে যাবে নি? আমি আর স্কুলে যাব না, জিদান যাইছি, জিদানকে রোল নাম্বার দেব, জিদানই নেই দেবে। তাহলে আমার রোল নাম্বারটাও দিয়ে দিস, তাহলে আমিও যাব না। তাহলে চল আমরা জিদানদের বাড়ি যাই। আব্বা, আব্বা, কি হইলো মা, ডাকছো কেন? আব্বা তোমার মেয়ে তাই কোনো রকম এসএসসি পরীক্ষায় পাশ করেছে। কি বললি মা, তুই পাস করেছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মুখ পর্যন্ত তুলি তাকিয়েছে, আল্লাহ আমার মেয়ে পাস করছে। কে কোথায় আসো গো, শোনো, আমার মেয়ে পাস করেছে, আমার মেয়ে পাস করেছে গো, পাস করেছে। আরে মা, শুনছি নাকি আজ তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে? হ্যাঁ আব্বা, কোনো রকম টেনে পাস করেছি। আব্বা তুমি চিন্তা করো না, আমি টেনে পাস করলে কি হবে? আমার গায়ের রঙ তো ফর্সা, মুখের রঙ তো ফর্সা, বিড়িতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ মা, তোর মতো মেয়ে থাকতে আমার চিন্তা কিসের? তোর লেখাপড়া তুই চালিয়ে যা। হ্যাঁ আব্বা, তুমি তোমার কাজ ছাড়ো, আমি একটু নাহিদাদের বাড়ি গেলাম। এই যে নেন, শোন শোন, তোর সাথে একটা কথা আছে। কি রে, কি কথা বলবি? তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। তোর আবার তাড়া কিসের? সত্যি রিদান, তুই খুব ভালো ছাত্র। তোকে না আমার খুব ভালো লাগে, আমি তোকে ভালোবাসি। আমি একজন এ প্লাস পাওয়া ছাত্র, তা শাল পাইক গাড়ি, তুই আমাকে ভালোবাসিস? তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি জিদান? তুই আজ এ প্লাস পেয়েছিস বলে অহংকার করছিস, দেখবি একদিন আমি তোর অহংকার ভেঙে দেব। তোর মতন কথা ছেলে আমার পেছে করে, আমি তো পাত্তা দিই। সবার মতো আমি না রে, বচ্চার। তুই কোথায় গিয়েছিলিস? তোর মন খারাপ কেন? নাহিদা, জিদান আমাকে অনেক অপমান করেছে, এই অপমান আমি জীবনেও ভুলতে পারবো না। জিদান তোকে অপমান করেছে? কি বলছিস? আমি মনে করছি তোর পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে তোর মন খারাপ। না রে নাহিদা, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে আমার মন খারাপ না, ওই জিদান আমাকে খুব অপমান করেছে, তাই জন্য আমার মন খারাপ। জিদান তোর মতন মেয়ের ভালোবাসা বুঝলো না, জিদান একদিন পস্তাবে। যাই হোক সাবিয়া, তুই মন খারাপ করিস নি, তোর পড়ালেখা তুই চালিয়ে যা। তুই তো জানিস আমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে। আমি ভেবেছিলাম আমার বাবা মা অনেক বকা দেবে, যদি আমাকে বকা দিত তাহলে আমি আত্মহত্যা করতাম,
কিন্তু আমার বাবা মা আমাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস নি, আমি আর তুই কলেজে ভর্তি হব। সত্যি নাহিদা, তোর সাথে কথা বলে আমার মনটা একটু হালকা হলো। নাহিদা, আমিও ভাবছি তোর সাথে আমিও কলেজে ভর্তি হব। আচ্ছা সাবিয়া, চ আমাদের বাড়িতে চ। নয়ন যে আসছে নাকি রে? এ নয়ন, নয়ন কি রে সিদ্ধান্ত, তোর এই অবস্থা কেন? কিছুবার পুলিশ নিয়ে রে ভাই, এটা আমার অহংকারের ফল। ভাই আর দুঃখ করিস নে, কার জীবনে কখন কি ঘটে। আমার রেজাল্ট খারাপ ছিল, আমি মনে মনে ভাবছিলাম আমি সুসাইড করব। আমি মা বাবার উপদেশে লেখাপড়া চালিয়ে যাই, তাই আমি আজ বড় অফিসার হতে পেরেছি। সোহাগ, ও বন্ধু সোহাগ, বাড়িতে আছো? আরে সিদ্ধার্থ, তুই তোর এই কি অবস্থা? বন্ধু, আমি খুব বিপদে বাড়ি তোর কাছে আইছি, তুই একটু আমাকে সাহায্য করতে পারবি? তোর যে অবস্থা, তোকে তো আমি সাহায্য করবো, তোকে তো দেখে আমার মায়া লেগে যাচ্ছে। তুই কি করি রে বল তোর? বন্ধু, সে অনেক কাহিনী, তুই 5,000 টাকা আমাকে দিতে পারবি? আমি খুব বিপদে বাড়ি তোর কাছে আইছি। আচ্ছা দিদার, তুই দাঁড়া, আমি তো ঘর থেকে করে 5,000 টাকা দিয়ে দিছি। এটা সিদ্ধার্থ, এই কি 5,000 টাকাই আছে। এই যে দেন, তোকে 5,000 টাকা দিয়ে অপমান করতে চাইনি। এই যে দেন, তোর মনে আছে তুই একদিন আমাকে অপমান করিলি? আজ তুই আমার বাড়িতে এসেছিস টাকা ধার করতে, এই 1 লাখ